ওয়েলকাম। এই মুহূর্তের একটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় যেটা হচ্ছে চ্যাট জিটিপি। এই চ্যাট জিটিপি কী, এটা কি কাজে লাগে, এটা নিয়ে কেন আলোচনা হচ্ছে এবং এটি মানুষের কী উপকার করতে পারে, পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা গোটা ভিডিওটা দেখুন। এটা হচ্ছে একটা চ্যাট ভার্সন এবং এটা বলা হচ্ছে যে ইউজারের সঙ্গে মানুষের মতো চ্যাট করতে পারে, অর্থাৎ যে এটার ব্যবহার করবে তার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে বা তার কোনো জিজ্ঞাসা থাকে, এই চ্যাট জিটিপি কিন্তু তার উত্তর দিতে পারে, তার সমস্যার সমাধান করতে পারে। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এই চ্যাট জিটিপি কারা তৈরি করেছে? এই চ্যাট জিটিপি তৈরি করেছে ডেভেলপ বাই ওপেন এআই এবং এটা 2022 নভেম্বরে লঞ্চ করা হয় এবং ক্রমশ এর কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। যদিও এর বিস্তৃত ব্যবহার যারা করেছে তারা কিন্তু এর ডিটেলস আরও ভালো বলতে পারবে। তো এই যেখানে বলা হচ্ছে এটাই একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, এর মাধ্যমে কি করতে পারবেন, আপনি যে কোনো বিষয়ে সার্চ করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আগেও তো অনেক সার্চ ইঞ্জিন ছিল, তাদের মাধ্যমেও তো আমরা সার্চ করতে পারতাম, কোনো বিষয় জানার থাকলে সেটা জানতে পারতাম, কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু তাদের থেকে অনেকটা অ্যাডভান্স ভার্সন, আরও বেশি উন্নত। তো এখানে কি করতে পারে, ধরুন চ্যাট জিটিপির মাধ্যমে এরা কি করতে পারে, এরা ইন্টারনেটে যে সমস্ত ডাটাগুলো রয়েছে সেই সমস্ত ডাটাগুলোকে এরা কালেক্ট করে টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে সক্ষম। এটা কিন্তু বলা হচ্ছে। এটা এই মুহূর্তে ফ্রি এবং এর একটা পেড ভার্সনও রয়েছে। তো প্রথমত বলি, এটা আপনাকে ব্যবহার করতে গেলে প্রথমে এটাকে আপনাকে সাইন ইন করতে হবে এবং আপনার ইমেল আইডি এটা দিতে হবে এবং তারপর ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন কোডটা ওখানে পুট করলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনি এটি ব্যবহার শুরু করতে পারবেন। কিভাবে ব্যবহার শুরু করতে পারবেন? ধরুন আপনি কোনো প্যারাগ্রাফ আপনার জানতে ইচ্ছা করছে, আপনি স্প্রিং বা অটম নিয়ে কোনো প্যারাগ্রাফ আপনি লিখতে চান, তো সেটা যদি আপনি চ্যাট জিটিপিকে চ্যাট করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চ্যাট জিটিপি কিন্তু উত্তরটা দিয়ে দেবে, আপনার প্যারাগ্রাফটা লিখে দেবে, আপনার কোনো লেটার দরকার হলে সেটা লিখে দেবে, আপনার কোনো অন্য কোনো যে কোনো বিষয় যদি আপনার লেখার দরকার হয়, আপনি যদি কোনো কবিতা জানতে চান, লিখতে চান বা চ্যাট জিটিপির কাছে বলেন যে আপনি কোনো কবিতা লিখে দিতে হবে, সেটাও কিন্তু লিখে দিতে পারে। এবং সবথেকে যে বিশেষত্ব যেটা বলা হচ্ছে যে আপনাকে যদি কোনো একটা কবিতা আপনার জন্য লিখে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু অন্যজনা যদি ওই একই টপিকের ওপর কবিতা লিখতে বলে চ্যাট জিটিপিকে, তাহলে কিন্তু চ্যাট জিটিপি কিন্তু সম্পূর্ণ অন্য একটি কবিতা লিখে দেবে, আপনার সঙ্গে তার কোনো মিল নেই, প্রত্যেকটা কিন্তু ইউনিক হবে। এটা কিন্তু চ্যাট জিটিপির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা আরও কি করতে পারে, আপনি যদি কোনো সার্চ ইঞ্জিনে যখন আপনি সার্চ করতেন, অর্থাৎ আপনি কোনো ট্যুরিস্ট প্লেসের কথা জানতে চাইছেন, তো সেখানে ট্যুরিস্ট প্লেসের কথা যখন আপনি কোনো গুগল বা এই ধরনের কোনো সার্চ ইঞ্জিনে জানতে চাইছেন, তখন কিন্তু সেখানে আপনার সামনে একাধিক কিন্তু টপিক আপনার সামনে তুলে দেওয়া হতো, সেটা থেকে আপনার কিন্তু আপনার যে প্রয়োজন সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হতো। এই চ্যাট জিটিপি যেটা করতে পারে সেটা হচ্ছে, আপনি কোনো জায়গায় ট্যুরিস্ট প্লেস জানতে চাইছেন, আপনি কোনো রেস্টুরেন্টের কয়েকটা নাম জানতে চাইছেন, কোনো শপিং কমপ্লেক্সের কথা জানতে চাইছেন, আপনাকে কিন্তু যেটা করবে টু দ্য পয়েন্ট অ্যান্সার দিয়ে দেবে, অর্থাৎ আপনাকে 1 2 3 4 করে উত্তরটা দিয়ে দেবে। আপনি আপনার জন্য কোনো চিঠি লেখার দরকার হবে, সেই চিঠিটা আপনি লিখতে চান এবং চ্যাট জিটিপিকে যদি আপনি চ্যাট করেন তাহলে কিন্তু আপনার চিঠিটা লিখে দিতে পারে। অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাডভান্স অনেক সার্চ ইঞ্জিন বা অ্যাডভান্স ভার্সন এটা। এবং এখানে এটা কিন্তু একটা, যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা, এখানে এর ব্যবহার যত বাড়বে এর সম্পর্কে আরও ডিটেলস জানা যাবে। ইতিমধ্যেই কিন্তু এর ব্যবহার ক্রমশ বাড়ছে। যদিও যেটা জানা যাচ্ছে, এর কিন্তু যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই এর কিছু লিমিটেশন রয়েছে। সব ইনফরমেশনই যে সবসময় কারেক্ট হবে এমন নয়, কিছু ইনকারেক্টও হতে পারে ইনফরমেশন, এবং এর ডাটা কালেকশনে কোনো সমস্যা হলেও হতে পারে, এটাও কিন্তু এর লিমিটেশনের মধ্যে রয়েছে। কিন্তু এটা কিন্তু আরও বেশি টু দ্য পয়েন্ট আপনার সামনে তথ্য তুলে ধরতে পারবে, আপনাকে আরও টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে পারবে, আপনার হয়ে প্যারাগ্রাফ লিখে দিতে পারে, লেটার লিখে দিতে পারে, আপনার হয়ে কোনো কবিতা লিখে দিতে পারে, আপনি কোনো রেস্টুরেন্টের নাম জানতে চাইছেন,
কোনো জায়গার নাম জানতে চাইছেন, কোনো বিষয়ে জানতে চাইছেন, সেখানে 1 2 3 4 করে আপনাকে কিন্তু ডিটেলস টপিকটা আপনার সামনে মুহূর্তের মধ্যে তুলে দিতে পারবে। এটা কিন্তু একটা ইউনিক একটা ভার্সন। এটা কিন্তু আগামী দিনে যত ব্যবহার হবে এটা কিন্তু সম্পর্কে আরও আমরা জানতে পারবো। তো আজকে এই বিষয়টিতে আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে এই সংক্রান্ত আরও আপডেট পেলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি যারা দেখলেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সংক্রান্ত এবং অন্যান্য আপডেটের জন্য। ধন্যবাদ।